সকাল সকাল এরকম একটা ফুল পেলে, মানে এরকম দুটো সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুল পেলে মুডটা কার না ভালো হয়ে যায়, তাই বলো? তো দেখতেই পাচ্ছ একদম লাল ফুল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেল মল্লিকা ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও। আজকে ছিল রোজ ডে, তাই তোমাদের দাদা আমাকে রোজ দিয়ে, মানে গোলাপ ফুল আর একটা ছোট্ট একটা ক্যাডবেরি দিয়ে আমাকে সকালবেলা ঘুম থেকে বিছানার থেকে টেনে তুললো। যাই হোক, বিছানার থেকে ঘুম থেকে দেখতেই পাচ্ছ পেছনের দিকে বিছানাটা কেমন অগোছালো। আর আমি তখনই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখো তোমাদের দাদা গোলাপ নিয়ে চলে এসেছে বাজার থেকে। এসে আমাকে গোলাপ দিয়ে বললো, দেখো আজকে রোজ ডে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো চটপট করে। আমি উঠে পড়লাম রোজ, মানে গোলাপটা নিয়ে ভালো করে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চলে আসলাম, মাথাটা আঁচড়ে নিলাম, একদম পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে চলে আসলাম মাথাটা আঁচড়াতে। হালকা হালকা ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা না, রোজ ডে দিন করে ছিল। তা তোমাদের সবাইকে আমি জানালাম হ্যাপি রোজ ডে। সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর বছরের পর বছর এরকম রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে থাকো, ঠিক আছে? যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে যাব একটু চাটা খেতে। চাটা খেয়ে নিয়ে তারপরে যাব বিছানার ভিতরে তুলতে। আর এখানে দেখো আমি মাথাটা আঁচড়ে যাচ্ছি মাথার আর কোনো কিছু, মানে জটফট আর ছাড়াতে পারছি না। অনেক কষ্ট করে একটু কোনো রকম ছাড়ালাম, বললাম বাদ বাকি থাক, আমি এখন আর পারবো না। তা দেখো অনেকটাই ছাড়িয়েছি। এই দেখো আঁচড়ে চুল তো সব গেছে উঠে, মানে আঁচড়েই চুল সব তুলে ফেলে দেবো। যাই হোক, তারপরে আমি রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে, অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি এরকম মাথা আঁচড়াচ্ছি আর আমার বর বাইরে কোথায় কি করছে, হ্যাঁ সেটাই দেখছে। তা সবাইকে গুলি মারো আর কাজের দিকে এগিয়ে যাও, নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো। আর কে কী বললো না বললো সেটার দিকে নজর দিয়ে কোনো লাভ নেই, কারণ পরেরা হিংসে বেশি করে আর উপকার কম করে, ঠিক আছে? জাস্ট এটাই। তা যাই হোক, আমার চুল বাঁধা হয়ে গেছে আর এখন আমি চলে যাব ঘরে বিছানা গোছাতে। আর দেখো গাছটায় কত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে। আর আজকে আমি যখন বললাম রোজ ডে, তাহলে সুন্দর সুন্দর মানে ফুল মাথায় দেওয়া যাক। তোমাদের দাদা বললো যে না, আজকে যখন তোমাকে গোলাপ দিয়েছে ফুলগুলোও তুমি মাথায় দাও, দেখো কেমন লাগে। আর এই ফুল নিয়ে চলে আসছে দেখো। আর এই ফুলগুলো আমি সবগুলো মাথায় দেবো, তবে মাথায় বেশিক্ষণের জন্য ছিল না, ব্যাস 5 থেকে 10 মিনিটের জন্য ছিল, তারপরে সব খুলে গেছে। তো এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, মানে এগুলোকে আমরা কাঞ্চন ফুল বলি। তা সুন্দর লাগছে। এবার আমি না আয়নায় দেখার চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আমি নিজে আন্দাজে লাগিয়েছি আর আয়নায় দেখার চেষ্টা করছি অনেক কবার, কিন্তু আমি সত্যি বলছি কিছু দেখতে পাচ্ছি না। এক জায়গায় কটা ফুল দিলাম না দিলাম। এবার এটা আমি এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি যে জাস্ট অসাম লাগছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি কিন্তু তখন একবারের জন্য দেখতে পাইনি আয়নাতে। আমি ক্যামেরায় যখন ভয়েস দিচ্ছিলাম তখন দেখছিলাম জাস্ট অসাম, সত্যি খুব ভালো লাগছিল। আর এখন দেখো চাটা খাওয়ার পরে আমার মাথায় আর ফুল নেই, কারণ সব ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো দেখে আমি সব খুলে ফেলেছি। ভাবলাম আর রাখবোই না, যা বেরো এখান থেকে বলে তাড়িয়ে দিয়েছি। এরকম একটা ব্যাপার, মাথায় আর কোনো ফুলই নেই। তারপরে বিছানাতে দেখো ঠিক করতে আমার এখন কতক্ষণ টাইম লাগে, বিছানা ঠিক করব এখন অনেকক্ষণ টাইম লেগে যাবে, কারণ এই বিছানা গুটিয়ে সব এক জায়গায় হয়ে গেছে, মানে সব নিচের দিকে চলে আসে। আমার ছেলে প্রথমত ঘুমালে পারে এরকমভাবে ঘুমায়, আর নামলে পারে হচ্ছে কি সব কিছু টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেবে, এটাই হচ্ছে ওর মুদ্রা দোষ। আর ওরও এটা বাবার থেকেও পেয়েছে, ওর বাবাও এরকম করে, ওর দাদারাও এরকম করে, কারণ ওর পিসির ছেলে মেয়েরাও এরকম করে। ওর পিসি আমাকে সবসময় ফোন করে এই কথাটাই বলে। তা যাই হোক, ও সেরকমই হয়েছে, দাদাদের মতো বাবার মতো এরকমই হয়েছে। তা সব দেখো গুটিয়ে এক জায়গায় করে দিচ্ছে, আর এগুলো আপনার এখন ঠিক করতে হচ্ছে। আর অনেক এরকমভাবে কতবার যে বিছানাটা আমি ঠিক করি তার ঠিক থাকে না, ও যতবার আসে ততবার এরকম করেই নামে। তা আমাকে এইভাবেই ঠিক করতে হয়, কারণ ও ছোটো এখন, অত বেশি বকতেও পারি না ওকে। তাও যথেষ্ট পরিমাণে বকাবকি করি আমি ওকে, অনেকটাই বকাবকি করি। তাই এরকম বকাবকি করাটা ঠিক না, এখন বড় হচ্ছে। তা যাই হোক, আমি সব কিছু ইগনোর করে নিজের কাজে নিজের লক্ষ্যটাকে ঠিক করলাম। আমি সেই এখন কাজে মন দিয়েছি। আর বিছানাটা দেখো অনেকক্ষণ টাইম লেগেছে দেখে, তাই তোমাদের সাথে এত কথা শেয়ার করছি। তা তোমরা সকলে কে কোথায় ভ্যালেন্টাইন্স ঘুরতে যাবে আমাকে অবশ্যই কমেন্টস করবে। আর প্রপোজ ডে
টেডি ডে, চকলেট ডে তোমাদের সকলের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর তোমরা রোজ ডেতে কে কোথায় গিয়েছিলে রোজ দিতে সেটাও আমাকে কমেন্ট করবে। আর গাছের রোজ না কিনে রোজ দিয়ে করেছো সেটাও আমাকে কমেন্টস করবে, ওকে? কারণ বেশিরভাগ মেয়েরাই তাদের নিজেদের গাছের মানে ফুল দিয়ে ছেলেদেরকে প্রপোজ করে, তারপরে রোজ ডেতে রোজ করে, মানে কেনাকাটির থেকে বিরত থাকে। আর ছেলেরা কি করে, যে যায় দোকানে গিয়ে একবারই কিনে নিয়ে চলে আসে, এরকম বেশি খাটতে চায় না। তো যাই হোক, আমি কাউকে সেভাবে মিন করে কথাটা বলছি না, আমি জাস্ট জোক মারলাম, মানে মজা করলাম। তা যাই হোক, প্রপোজ ডে আর হচ্ছে রোজ ডে আর ভ্যালেন্টাইন্স ডে যেই ডেই হোক না কেন, যদি ভালোবাসার মানুষ সাথে থাকে বা পাশে থাকে আর একে অপরের বিশ্বাস থাকে, তবে প্রত্যেক দিনই হয়ে যায় ভ্যালেন্টাইন্স ডে বা প্রত্যেক দিনই হয়ে যায় রোজ ডে, প্রপোজ ডে, ঠিক আছে? শুধু ভালোবাসা আর বিশ্বাস একসাথে থাকতে হবে, এই দুটো এক জিনিস থাকলে পরে প্রত্যেক দিনই হয়ে যায় প্রপোজ ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে। এটা আমার মনে হয়, তাই আমি তোমাদেরকে বললাম। জানি না তোমাদের সকলে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তা ভালো না লাগলে ইগনোর করো আর আমাকে প্লিজ ক্ষমা করে দেবো, ওকে? তা যাই হোক, আমার অনেকটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানাটা প্রায় অনেকটা গোছানো হয়ে গেল। একবার এদিকে ঠিক করি তো একবার ওদিকে হয়ে যায়, একবার ওদিকে ঠিক করি তো একবার এদিকে অগোছালো হয়ে যায়। এই চলছে আমার, এরকম আস্তে আস্তে করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, প্রায় অনেকটা গুছিয়ে নেওয়ার পরে আবার আমাকে সব কিছু ঝাড়ঝুট দিতে হয়েছে। তারপরে দেখো আমি আবার ঠিকঠাক করে নিয়ে বিছানার চাদরটা পাতলাম। আর এই চাদরটা আমার সত্যিই খুব ভালো লাগে, ছাপাটা আমার খুব সুন্দর লাগে। আমি এরকম দুটো চাদর কিনেছি, একই কালারের না, আলাদা আলাদা। তো যাই হোক, আমাকে এই কালারটাও ভালো লাগে আর পিঙ্ক কালারটাও ভালো লাগে। এই দুটো আমারই পছন্দ নেওয়া, তোমাদের দাদার পছন্দ না, আমার পছন্দই নেওয়া। তা কেমন লাগলো এই চাদরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কমেন্টস করো আর হচ্ছে শেয়ার তো অবশ্যই করবে, কিন্তু আজেবাজে কারো কাছে শেয়ার করবে না, ভালো মানুষের কাছে শেয়ার করবে। তা যাই হোক, আমি বিছানা গোছাচ্ছি আর আমি চাদরটা এইদিক ওদিক মেপে দেখছি কীরকম হয়েছে। মানে এই চাদরটা আমি এমাতে কিছু বুঝতে পারছিলাম না, পুরো গোল করে করা, যার জন্য এটা বুঝতে আমার অনেকটা টাইম লাগছে যে আমি কোন মাথাটা ঠিক করে পাতলে সোজাসুজি হবে। তা যাই হোক, ফাইনালি খুঁজে পেয়ে গেছি। আর এই যে এখন দেখো পেতেও দেবো। আর এই দেখো ছাপাটা কত ভালো লাগছে না দেখতে, আমার এরকম টাইপের ছাপাগুলো খুব ভালো লাগে দেখতে। তা যাই হোক, আমি পেয়ে গেছি এখন। আর এটা আমি বাড়ির ওপর থেকে কিনেছিলাম বিছানার চাদরটা। তা তোমরা যদি বলো যে কমেন্ট বক্সে লিঙ্ক দিতে, আমি পারবো না, কারণ এটা আমার বাড়ির ওপরে এসেছিলো, সেভাবে আমি কিনেছি, না কোনো অনলাইন শপিং না কোনো কিছু। তা যাই হোক, আমার বিছানাটা প্রায় অর্ধেক গোছানো হয়ে গেল। এবার বলো আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো, ওকে? অবশ্যই তো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমি বিছানাটা আগে ঠিকঠাক গুছিয়ে নিই। আজকে এখানেই ভিডিওটা শেষ করব বিছানা গোছানোতে, আর এই ভিডিওটা বেশি দূর বড় করব না, কারণ সকাল থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিও আমি করতে থাকি, মানে এই সব কাজের ভিডিও যদি তুলতে থাকি, তাহলে কাজেরও যেমন শেষ হয় না, তেমন ভিডিও শেষ হবে না। তাই ভিডিও তো বেশি লং করলাম না, অল্প একটুই করলাম। আর তোমাদের সকলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আমি আরও আরেকবার বলি, মল্লিকা.খন্ডুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা ভিডিও শুরু করেছি। তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তোমরা সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো বিছানাটা অনেকটাই গোছানো হয়ে গেল। আর এইগুলো এখন আমি ভেবেছিলাম বাইরে রেখে বালাপোষটা তুলে দেবো। তা যাই হোক, ঠান্ডাটা এত ঘুরে এসেছে যে আর কিছুই করলাম না, এটাও রাখলাম আর বালাপোষটাও রাখলাম। দেখি এই মাসটা পুরোটা দেখবো, তারপরে আমি সবগুলো আবার তুলে দেবো। তা এই মাসটাই রাখবো বালাপোষটা, কারণ এইগুলো ভাঁজ করতে আমার খুব খাটনি হয়ে যায়, অনেকটা ভারী, অনেকটা এগুলো একলা আমি পারি না কোনো কিছু করতে। তা এই জন্য বলছি যে এগুলো সব কিছু তুলে দেওয়াই ভালো আপাতত। তা দেখো, তারপরে এবার আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে, বালিশগুলো এবার ঠিকঠাক করে নিচ্ছি। বালিশগুলো পুরো ঠিকঠাক করে নিয়ে তারপরে বিছানাটা ভালো করে আরেকবার ঝেড়ে দেবো। তা বালিশগুলো এখন আমি বালাপোষের উপরেই রেখে দেবো। আর ওই যে কালো বালিশটা যেটা তুললাম আমি, বিভৎস শক্ত, ওর মধ্যে ছেলের জামা কাপড়, আমার অনেক পুরনো জামা কাপড়, ওর বাবার পুরো সব কিছু জামা কাপড় ওর মধ্যে ঢুকিয়ে এই বালিশটা আমি তৈরি করেছি নিজের হাতে। এই প্রথম এখানে এসে আমি কোনো বালিশ নিজের হাতে তৈরি করলাম। তাই এত ভারী সব জিনিসপত্র দিয়ে করেছি, আর এত শক্ত কেউ ইউজ করে না, তাই ওইভাবেই পড়ে থাকে। তা যাই হোক, আমি এখন বিছানাটা টুকটাক করে গুছিয়ে নিলাম আর বালিশগুলোও এখন রেখে দেবো। আর এখানে জানি না আমাদের কোন বিষয় নিয়ে বেশি হাসাহাসি চলছে। আর দেখো 32 পাটি দাঁত যেন আমার পুরো বেরিয়ে গেছে, একদম স্বর্ণমহলের মতো, একদম পুরো সোনার মতো চকচক করছে, দাঁতগুলো পুরো বেরিয়ে গেছে। তা আমি অনেক হাসছি আর যাই হোক কথা বলছি, তোমাদের দাদা আছে পাশে, তাই তার সাথে কথা বলছি, এরকম ভেবো না যে আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে? তাই একলা একলাই হাসছি, একলা একলাই করছি। তা যাই হোক, আমার পুরো কাজ কমপ্লিট, বিছানা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই এখানে।
তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। শেষ পর্যন্ত তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো। আর একটা কথা, অনেকেই সবাই বলছে নাচের ভিডিও, ঘর ক্লিনিং ভিডিও, ঘর মোছার ভিডিও, এরকম ভিডিও চাইছো, তো অবশ্যই তোমাদের একটা একটা করে রিকোয়েস্ট আমি রাখবো। তোমরা আছো দেখেই আমি আছি। তা যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিও।